কয়েক মিনিটের মধ্যেই এত লোকের সমাগম, সত্যি এখনো তো দুদিন বাকি, কিন্তু আমি তো সাধারণ মানুষ হিসেবে স্লোগানটা বড় কথা নয়, মানুষ সব স্লোগান দিচ্ছি, তাই এটাই তো এইখানে আপনি কিসের জন্য এসেছেন? আমি বেলডাঙ্গা বাজারে গিয়েছিলাম, আমি ব্যবসা করি, ব্যবসার সঙ্গে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছি, তাই রাস্তায় যাচ্ছি, জিজ্ঞেস করলাম এখানে কি হচ্ছে। হাজার হাজার মানুষ চতুর্দিকে রমরমা হয়ে প্রচার হচ্ছে যে এখানে বাবরি মসজিদ হবে 6 ডিসেম্বর, তার ভিত্তি স্থাপন হবে হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে। তাই দেখলাম এই এলাকা উতাল ধাইছি, তাই এদিকে বেলডাঙ্গা থেকে রেজিনগর রাস্তায় লোকে লোকারণ, যে মানুষ প্রত্যেকে আলোড়ন সৃষ্টি করেছে যে এখানে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হবে। তারপরেও শুনছি নাকি হুমায়ুন কবিরকে নাকি সাসপেন্ড করেছে শুনছি। তবে এটা আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বলুন, আমি সাধারণ মানুষ হিসেবে বলুন, আমি ব্যবসায়িক হিসেবে বলুন, তবে এটা মসজিদ যে হচ্ছে শুধু মুর্শিদাবাদের গৌরব নয়, আমি যতদূর ভাবছি, যা ফেসবুকে যা দেখছি চতুর্দিক থেকে, তাতে নদিয়া মুর্শিদাবাদ তো বটেই, পুরো পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের একটা ঐতিহাসিক ভিত্তি স্থাপন হইতে চলেছে। এতে গোটা ভারতবর্ষের মানুষ এক সুরে সমর্থন জানাচ্ছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে মানুষ চাইছে ভারতবর্ষে আর যেন সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, আর মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা হবে না এ বিশ্বাসটা আমার আছে। তার কারণ এই মুর্শিদাবাদ জেলা আমাদের নবাব সিরাজদৌল্লার জেলা, এই মুর্শিদাবাদ জেলা 7,000 বসবাস, এই মুর্শিদাবাদ জেলা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল, এই মুর্শিদাবাদ জেলা অরাজনৈতিক, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, এখানে অধীর চৌধুরীর জেলা, এই মুর্শিদাবাদ জেলা হুমায়ুন কবিরের জেলা, এই মুর্শিদাবাদ জেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে মানুষ চাই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মন্দির হোক, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মসজিদ হোক। এতে খুব খুশি আমি দেখলাম, আমি বার হয়েই মানুষ শেষ হচ্ছে। আমি যেহেতু একটা ধর্মের লাইনের মানুষ, তা মানুষ জিজ্ঞেস করছে, তা আমরা চাই কোনো মানে বিশ্বাসঘাতকতা নয়, কোথাও ধর্ম নিয়ে রাজনীতি নয়, কোথাও অপ্রীতিকর ঘটনা নয়, কোথাও হানাহানি নয়, এখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মসজিদ করতে চাইছে মুসলিম সমাজের মানুষ, বাহ ভালো কথা। কোথাও যদি মন্দির করতে চাই, বাহ ভালো কথা। কোথাও অসুবিধা ঘটবে না এ বিশ্বাসটা আমাদের আছে। তবে যা দেখলাম, আবহাওয়াটা যা দেখলাম, সত্যি নদিয়া মুর্শিদাবাদের মানুষ ঢল নেমেছে যে এটা জায়গাটা হচ্ছে মরা দিকে মনে হয় নাকি, ওটা ছেত্রি বেলডাঙ্গা রেজিনগর মিডিলে, বেলডাঙ্গা রেজিনগর মিডিলে যা প্রচুর লোকের ঢল লেগেছে। এদিকে শুনলাম নাকি কিছুক্ষণ আগে হুমায়ুন কবির সাহেব এসেছিল, এসে এখানে জায়গাটা দেখিয়ে দিয়ে গেল, এবং জায়গা মালিক নিজেরা এসে জায়গা দেখিয়ে দিয়ে গেল শুনলাম, এবং শুনছি নাকি মাল নামতে লেগেছে। এই তো দেখছি ডাস্টবিন সব পড়ছি, গাড়ি গাড়ি করে সব আসছি। কোথায় থেকে যে আসছি আল্লাহ পাক ভালো জানে, কোথায় থেকে আসছে শুনছি, এটা আসছে বলছে সব মালটা নামছে। আবার শুনছি প্যান্ডেল করছে নাকি মরাদিঘির ভিতরে, ওখানে প্যান্ডেলের কাজ চলছে, ওখানে প্যান্ডেলের কাজ চলছে, এখানে ডাস্টবিনের কাজ চলছে। যাক, এলাকার মানুষ খুশি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আশা করি। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মানুষের খিদে মিটুক, এখানে মসজিদ হোক, কোনো বাধা নেই। কোথাও যদি মন্দির হয় তাতেও কোনো বাধা নেই। আমি সমস্ত মানুষকে বলবো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সুদূর বাবার চিন্তা করুন, সুস্থ মস্তিষ্কে মানুষ থাকুক, সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, কোথাও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তবে এই যে আমি কথা বলছি আর চতুর্দিকে মানুষ বলছে হুমায়ুন কবিরকে স্লোগান দেন, কিন্তু আমি তো সাধারণ মানুষ হিসেবে স্লোগানটা বড় কথা নয়, মানুষ সব স্লোগান দিচ্ছি, তাই এটাই হুমায়ুন কবির আমিও রাস্তা চলতি মানুষ, দেখলাম মানুষ সবাই হুমায়ুন কবির করে পাগল, মানুষ হুমায়ুন কবির করে যে এলাকার মানুষ পাগল। সত্যি হুমায়ুন কবির যে আমিও জানতাম না এত পাওয়ারফুল, আজকে আমি এই জায়গাটা দেখে সত্যিই খুশি হলাম। খুব ভালো, মানুষ সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠান হোক। তবে আমি যতদূর জানি, মামাটি মানুষের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুনতাম যে পশ্চিমবঙ্গে যে উন্নয়নের জোয়ার, যে সুশাসন চলছে, এ কথা আমরা জানতাম বা শুনতাম। কিন্তু আজ হুমায়ুন কবিরের নেতৃত্বে এই মসজিদ উদ্বোধনে রেখে স্কুল হবে, কলেজ হবে, হসপিটাল হবে, এই সমস্ত শুনে সেই উন্নয়নের বাতাস যে মুর্শিদাবাদে এসেছে, এতে আমরা গর্বিত, এতে আমরা আনন্দিত, এতে এলাকার মানুষ আনন্দিত যে উন্নয়ন হোক। তবে হুমায়ুন কবিরের মতো লোক
যোগ্য নেতৃত্ব, উনার পাশে এলাকার মাটি আছে, এটা বুঝতে পারছি যে এলাকাতে লক্ষ লক্ষ মানুষ হুমায়ুন কবিরের পক্ষে আছে, শুনছি দেখছি প্রত্যক্ষদর্শী। আজকে এই জায়গাতে এই কয়েক মিনিটের মধ্যে এত লোকের সমাগম, সত্যিই এখনো তো দুদিন বাকি, তাই সত্যিই যেটা শুনেছিলাম বহরমপুর থেকে রেজিনগর রাস্তা অবরোধ হয়ে যাবে, লোকে লোকারণ হবে, সত্যি তার বাতাস পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে সত্যিই মানুষ খুব আনন্দ উল্লাসিত। খুব গর্বের বিষয়, নদিয়া মুর্শিদাবাদ নয়, গোটা রাজ্যের, গোটা ভারতবর্ষের মধ্যে মুর্শিদাবাদ যা মুর্শিদাবাদ এটা প্রমাণ হয়ে গেল সত্যিই। তবে যাক, ভালো থাকুন, খুশি থাকুন। তবে আশা করব কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আমরা চলাফেরা করব। রাস্তার বিদেশি মানুষের কোথাও অসুবিধা যাতে না ঘটে, এত জাম রাস্তাঘাট ছেড়ে দিয়ে সব মানুষের উপকার করবেন, মানুষের পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওকে।